তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবির হোসেন আকবর নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্য নৃশংসভাবে হামলা করেছে স্থানীয় গিয়াস সরকার। কাজী সাব্বিরের প্রতিবেদনে বিস্তারিত। গুরুতর আহত ওই ব্যক্তি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছে বলে জানা যায়। ফলে এই হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ঘণ্টা ব্যাপক মানববন্ধন করেছে সোনালিয়া চকবাজার এলাকায়। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। আহত ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলা বাসতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকার মৃত রশিদ শিকদারের ছেলে। এ সময় মানববন্ধনে উপস্থিত সকলেই বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের সকলেই অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি করছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন, মামলার প্রধান আসামি গিয়াস সরকার একজন যুবলীগের সক্রিয় কর্মী। সে দীর্ঘদিন ধরেই নানান অপকর্মের সাথে জড়িত, এটা এলাকার সকলেই জানে। এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আহত ওই ব্যক্তির ছেলে নাইম ইসলাম সহ স্থানীয় জনতা। পরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মামলার আসামি গিয়াস সরকারের বাড়িতে ভাঙচুর শেষে দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরার বিষয়টি মির্জাপুরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মামলার তদন্ত কর্মকর্তা AHM রাশেদ ফজল বলেন, আমি 2 জন আসামি গ্রেফতার করেছি, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমি শুনেছি বাদী পক্ষ আজকে মানববন্ধন করেছে। পরে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন দিয়েছে। আমি গ্যাসের ফাঁসি চাই, গ্যাসের বাড়ি জ্বালানি চাই, তার পুয়া বাই জানি থাকে না। বংশ যদি থাকে তাহলে আমাকে থাকার ক্ষমতা নেই। বাবা, একটা কথা অনুরোধ, এটা আপনার কাছে বিচার চাই, 3 দিনের ভিতর বাড়ি। আমরা ভয়ে এগুলা বলতেও পারি না, আমরা শুধু চোখ বুঝে দেখি। আমরা এই সাধারণ জনগণ যদি আজকে বিচার না পাই তাহলে আমরা শান্তিভাবে সুস্থভাবে পোলাপান লালিত মালিত করতে পারবো না, আমরা সেবেও থাকতে পারবো না। আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মির্জাপুর ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু রাস্তার শুরু হওয়ার কারণে আমাদের প্রথম কল গাড়িটা ওখানে রাস্তায় আমরা রেখে সেকেন্ড কল গাড়ি নিয়ে এখানে অগ্নি নির্বাপনে গমন করি এবং আমরা এখানে প্রায় 6:30-এর দিকে পৌঁছাই যে অগ্নি নির্বাপনটা সম্পূর্ণ করি। এখানে আমরা পৌঁছে দেখতে পাই যে এখানে 2টা ঘরের মধ্যে আগুন জ্বলছে সবগুলো রুমেই। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? এটা তদন্ত সাপেক্ষে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।